আলুর উপর দুধ ঢেলে দিন আর দেখুন কি হয়। আলু আর দুধ দিয়ে যে কত উপকারী একটি জিনিস আজকে তৈরি হবে সেটি আপনারা ব্যবহার না করলে কখনোই বুঝতে পারবেন না। এটার জন্য আমি প্রথমে একটি আলুকে এভাবে ছিলে নিচ্ছি। আলুটা ভালোভাবে ছেলা হয়ে গেলে একটা গ্রেটারের সাহায্যে আমি এরকম কুচি কুচি করে নিচ্ছি। আলুগুলো এরকমভাবে কুচি হয়ে গেলে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব। পানিতে এরকমভাবে আলুটাকে চুবিয়ে নেওয়ার পর উপরে যে ফেনা ফেনা হয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। হাতের সাহায্যে এভাবে পানিটাকে চিপে নিংড়ে আলাদা সাইডে আমি রেখে দিব। আর এখানে আমি নিয়ে নিব চাউলের গুঁড়ো। চাউলের গুঁড়ো যে কতটা উপকারী সেটা কিন্তু আপনারা সবাই জানেন। এখানে চাউলের গুঁড়োর উপর আমি কিছু পরিমাণের দুধ দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে মিশাতে মিশাতে এরকম একটি আঠালো দানাদার একটি পেস্ট তৈরি হবে। ভালোভাবে মেশাতে মেশাতে পেস্টটা যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন আমি আলুর পানিটাকে এনে আরেকটা বাটিতে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, নিচের দিকে সাদা সাদা হয়ে গিয়েছে। এটাই হচ্ছে আলুর স্টার্চ। আলুর স্টার্চ যে কতটা উপকারী সেটা কিন্তু আপনারা বুঝতেই পারেন না হয়তো বা অনেকে, কিন্তু আজকে আমি আপনাদের সাথে ইনস্ট্যান্ট দেখাবো আলুর স্টার্চ কতটা উপকারী। যে চালের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা আমি স্টার্চের উপরে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণের। একটা চামচের সাহায্যে আমি এটাকে ভালোভাবে স্টার্চের সাথে মিশিয়ে নিব। এরকম পর্যায়ে আমি অ্যাড করব অ্যালোভেরা জেল অল্প একটু পরিমাণের। অ্যালোভেরা জেল কিন্তু অনেকই উপকারী, আপনারা ঘরেও অ্যালোভেরা জেল বানিয়ে নিতে পারেন। এখানে আমি অ্যাড করছি অলিভ অয়েল অল্প একটু পরিমাণের। আপনারা চাইলে এখানে অ্যাভোকাডো অয়েল, কাস্তর অয়েল অথবা নারিকেল তেলও ব্যবহার করতে পারেন। পেস্টটাকে ভালোভাবে মেশানোর পর আমি এরকম একটি পাত্রে এটাকে সংরক্ষণ করব। এটা একটি নাইট ক্রিমের বোতল ছিল, আমি এখানে এটাকে ভরে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো জারে এটাকে সংরক্ষণ করতে পারেন। এইটা কিন্তু বন্ধুরা 1 মাস ইউজ করতে পারবেন আপনারা। আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি এটা কত উপকারী একটা জিনিস আমি তৈরি করেছি। এটাকে আপনারা যেভাবে ব্যবহার করবেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এভাবে 3 আঙ্গুলের সাহায্যে আপনারা এই পেস্টটাকে নিয়ে হাতের উপর অথবা মুখের উপর ব্যবহার করবেন। এভাবে ডলে ডলে ব্যবহার করবেন। এটাকে এইভাবে 3 থেকে 5 মিনিটের মতন স্ক্রাব করবেন। এভাবে ডলে ডলে ব্যবহার করার ফলে আপনারা কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্টলি ত্বককে সাদা অনুভব করতে পারবেন। এটা ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতিদিন রাতের বেলা একটা সাধারণ ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন, তারপর এটাকে স্ক্রাব হিসেবে ব্যবহার করবেন। ভালো ফলাফলের জন্য 7 দিন টানা ব্যবহার করবেন, কিন্তু একদিন ব্যবহারেই কিন্তু আপনারা ফলাফল দেখতে পারবেন। আমি আপনাদেরকে আমার হাতের ছবি একদিকে আগেরটা আর স্ক্রাব ইউজ করার পরেরটা দেখিয়ে দিচ্ছি এখানে স্ক্রিনে। দেখতেই পাচ্ছেন আমার ত্বক আগের থেকে কতটা সাদা হয়ে গিয়েছে। ইনস্ট্যান্টলি সাদা হওয়ার জন্য এই রেমেডির বিকল্প কোনো পদ্ধতি নেই। এইরকম সুন্দর সুন্দর রেমেডি পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো করে আমার পাশেই থাকুন।